আশ্বিনের শুক্লপক্ষের দশমী পুণ্যতিথিতে আজ বিদায় বিষণ্ণ বাংলা। বাপের বাড়ি ছেড়ে ফের কৈলাসবাড়ি উমার। বিভিন্ন জায়গায় যেমন নিরঞ্জন চলছে, সিঁদুর খেলা চলছে, তেমনি জেলাতে শহর কলকাতার বেশ কিছু বড় পুজোতে যেমন লম্বা ভিড়, তেমন একই ছবি জেলাতেও। অঞ্জলি আরতির পর একদিকে যখন পান সুপুরি মিষ্টিমুখে ঘরের মেয়েকে বরণ করা হচ্ছে, ঠিক অন্য ছবি দশমীতেও লম্বা লাইন বিভিন্ন পুজো মণ্ডপে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিষ্ণুপুরের তিলবাড়ি লালবাঁধ সর্বজনীন দুর্গোৎসবের পুজো, আর সেই পুজো দেখতে দশমীতেও কিন্তু ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সরাসরি চলে যাব, দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, তোমাকে শুভ বিজয়া বলা যায় না, তার কারণ এখনো পর্যন্ত তোমার ওখানে সেই রেশ নেই, কারণ এখনো পর্যন্ত ঠাকুর দেখা চলছে দশমীতেও। একদমই, আরো একটা বছর তো অপেক্ষা করতে হবে, তার আগে আজকের দিনটা কেন মিস যায়? একটু যদি আমি পেছনটা দেখাই, তুমি দেখতে পাচ্ছ তিলবাড়ি লালবাঁধ সর্বজনীন যে দুর্গাপুজো প্যান্ডেল থিমের পুজো, সেখানেই কিন্তু মানুষ ভিড় জমিয়েছে। সকলের মন হয়তো একটু ভারাক্রান্ত, কারণ উমাকে বিদায় জানিয়েছে, কিন্তু তাতে কি যায় আসে? বাঙালিকে এই আবেগ কি ধরে রাখতে পারে? তাই তো চলে এসেছে সকলেই প্যান্ডেলে। আমি কথা বলি কয়েকজনের সঙ্গে। দিদিভাই, কোথা থেকে এসছেন? এখানে বিষ্ণুপুরের বাড়ি। আচ্ছা, মা তো বিদায় হয়েছে, এখনো কি প্যান্ডেলে ঘোরা চলছে? ঘোরা চলছে। আচ্ছা, এরপর কি প্ল্যানিং রয়েছে? আজকে ঘুরবো। পরিবার নিয়ে এসছেন? হ্যাঁ, একেবারে। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। একটা ছোট্ট খুদেকে নিয়ে রয়েছে এক দিদিভাই, কিভাবে কাটালেন এই পুজো? আজকে কতটা কষ্ট হচ্ছে? আজকে তো বিষণ্ণতা আছেই, সিঁদুর খেলা হয়ে গেল মানেই মায়ের চলে যাওয়ার দিন, আবারও একটা বছরের অপেক্ষা। কিন্তু ওয়েদার খুব খারাপ ছিল, তো সন্ধ্যের থেকে ঠিক হয়েছে, সেই জন্য বেরিয়েছি। দেখা যাক কতদূর কি করতে পারি আজকে। বৃষ্টি তো বাঙালিকে আটকাতে পারছে না। বৃষ্টির মাঝেও সবাই বেরিয়েছে, সবাই আনন্দ করেছি, খুবই আনন্দ করেছি আমরা আজকের দিনটা। সিঁদুর খেলেও খুব আনন্দ করেছি, আবার সন্ধ্যাবেলা তো ওয়েদার একটু ঠিক হওয়ার জন্য বেরিয়েছি। আজকে মধ্যরাত পর্যন্ত ঘোরা প্যান্ডেল হপিং? না, মধ্যরাত পর্যন্ত না হলেও এখন কিছুটা সময় তো থাকছি বাইরে, এবার ওয়েদার কেমন করে তার উপর ডিপেন্ড করছে। শেষ মুহূর্তটা কেউ ছাড়তে চাইছেন না? শেষ মুহূর্ত, আজকে শেষ দিন, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি বাচ্চাকে সাথে নিয়ে, ফ্যামিলির সাথে নিয়ে ঘোরার আনন্দটা কাটিয়ে। আজকের দিনটা যেহেতু শেষ, আবারও একটা বছরের অপেক্ষা। খাওয়া দাওয়া চলবে? হ্যাঁ, আজকে তো খাওয়া দাওয়া চলবেই, এই পুজোর 4 দিনের মধ্যে আজকে খাওয়া দাওয়া তো আছে। একেবারে তমশ্রী, যদি আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। একজন খুদে এসেছে, তার সঙ্গে একটু কথা বলি। বলছি, বাবু, কতগুলো প্যান্ডেল ঘুরলে আজকে? এখনো হাই স্কুল হয়েছে, আমি মিনময় দেখলাম। আচ্ছা, কিভাবে এনজয় করছো? কষ্ট হচ্ছে নাকি? না, আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে। একেবারে খুদেরা কিন্তু আনন্দ উপভোগ করছে, কারণ যতই হোক বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোতে মেতে গোটা বাংলা। আর সেই জেলার ছবিও আমরা দেখলাম, এখনো পর্যন্ত ঠাকুর দেখা চলছে এবং শেষ ল্যাপে উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা। সোনার কমল ভাষা বিজলে বুঝি কৈলাসে আইলো রে বুলানা, আইলো ডম ডম্বুরা বাজাইয়া, গৌরিনীতে দশমীতে আইলো রে আইলো ধাইয়া, গৌরিনীতে দশমীতে আইলো রে আইলো ধাইয়া, ডম ডম্বুরা বাজাইয়া। কোথাও যেন একটা বিষাদের সুর কানে ভাসছে, কারণ আবারও একটা বছরের অপেক্ষা। আবার 1 বছর পর উমা আসবে, উমা বিদায়ের পালা। আর বিভিন্ন জায়গার সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, কামারপুকুর মঠের ছবিটা, যেখানে বরণ এবং রীতি মেনে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে উমাকে। সরাসরি চলে যাব, শুভদীপ রয়েছে আমার সঙ্গে, শুভদীপের সঙ্গে কথা বলবো। শুভদীপ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি কামারপুকুর মঠ থেকে, যে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমাকে, এবং সেই নিরঞ্জন দেখার জন্য সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন। একেবারেই তমশ্রী, দেখো কামারপুকুর মঠে যেমন নিষ্ঠা ভরে কিন্তু পূজা পাঠও যেমন হয়, সেরকম বিসর্জনেও কিন্তু নানান রীতিনীতির মাধ্যমে কিন্তু এখানে বিসর্জন হয়। এবং এই মুহূর্তে কিন্তু প্রতিমা, মা দুর্গার প্রতিমাকে মন্দির থেকে কিন্তু বাইরে বের করা হয়েছে। তোমাকে ছবিটা দেখালেই বুঝতে পারবে
থেকে এখন এই মুহূর্তে কিন্তু বরণ পর্ব চলছে এবং এই বিসর্জন দেখতে কামারপুকুর মঠের এক অন্যরকম বিসর্জন দেখতে কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন, প্রচুর মানুষ এই মুহূর্তে দেখছেন। ছবিটা একবার ক্যামেরা পার্সনকে বলবো ঘুরিয়ে দেখাতে, কত মানুষ এখান থেকে জেলার পাশাপাশি জেলার বাইরের মানুষও কিন্তু এখানে প্রতিমা নিরঞ্জন দেখতে এসেছেন এবং ভিড় করেছেন। কামারপুকুর মঠের যেহেতু আলাদা রীতি রয়েছে সেই কারণেই কিন্তু এখানকার প্রতিমা নিরঞ্জনের একটা আলাদা রকম অনুভূতি রয়েছে, সেই কারণেই কিন্তু সেই টানেই বহু মানুষ এখানে ছুটে এসেছেন এবং এই মুহূর্তে ঠাকুর বরণ করার পর্ব চলছে। একটু পরেই কিন্তু ঠাকুর প্রতিমা বিসর্জনের পথে যাবে। এই মুহূর্তে মঠের যে সন্ন্যাসীরা রয়েছেন তারা কিন্তু মাকে বরণ করার প্রক্রিয়া সেই রীতি চলছে এই মুহূর্তে কামারপুকুর মঠে, সেই ছবি আমরা দেখছি। অন্যদিকে বেলুর মঠের ছবিটাও দেখাবো। বেলুর মঠেও প্রতিমা নিরঞ্জন, রীতি মেনে যে প্রতিমা নিরঞ্জন, সেই প্রতিমা নিরঞ্জনের পর্ব চলছে একেবারে শেষ মুহূর্তে এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি বেলুর মঠ থেকে দর্পণ দর্শন বিসর্জন এবং সেই বিসর্জনের পর্ব চলছে। ঝাঁকের বোল, ধনুচি নাচে আসছে বছর আবার হবে। উমাকে বিদায়ের সময় এবং বেলুর মঠ থেকে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রতিমা নিরঞ্জন দেখতেও কিন্তু সাধারণ মানুষও ভিড় জমিয়েছেন, সেই ছবিটাও দেখাচ্ছি আপনাদের। আর কিছুক্ষণ তারপরেই উমাকে বিদায় দেওয়া হবে। বেলুর মঠের পুজো, সেই পুজো সরাসরি আপনাদের দেখিয়েছি এবং এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন অঞ্জলি আরতির পর দেবী বরণ এবং দেবী বরণের পর আর কিছুক্ষণের মধ্যে প্রতিমা নিরঞ্জন। মঠে যারা রয়েছেন তারা কিন্তু আছে মেতে উঠেছেন, সেই ছবিটাও আমরা বেলুর মঠ থেকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে। নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, কারণ নিউজ 18 বাংলায় আমরা পুজোর প্রত্যেকটা কভারেজ আমরা দেখিয়েছি। প্রত্যেকটা পুজো জেলা থেকে শহর কলকাতার যেমন পুজো দেখিয়েছি তেমন বিসর্জনও লাইভ দেখাচ্ছি আপনাদের এবং বেলুর মঠ থেকে এই মুহূর্তে সরাসরি বিসর্জনের ছবি। দশমীতে আইলো রে আইলো ধাইয়া, পূর্ণিতে দশমীতে আইলো রে আইলো ধাইয়া। আজ বিদায় বিষণ্ণ বাংলা। গোটা বাংলার চারিদিকে সিঁদুর খেলা, ঢাকের তালে নাচ, অন্যদিকে প্রতিমা নিরঞ্জন চলছে। কিন্তু এখনো পর্যন্ত যেমনটা কলকাতার বেশ কিছু পুজোর ছবিও দেখাচ্ছে, অন্যদিকে জেলাতেও আজও দশমীতে লম্বা লাইন, ভিড়, কারণ ঠাকুর দেখার ভিড় এখনো পর্যন্ত দর্শকদের মধ্যে সেই উন্মাদনা রয়েছে। যেমন লুমিনাস ক্লাবের ছবি এই মুহূর্তে কল্যাণীর, সেই ছবি আপনাদের দেখাচ্ছে ITI মোড়ের লুমিনাস ক্লাব। বেশ কয়েক বছর ধরেই লুমিনাস ক্লাব বেশ বিগ বাজেটের পুজোর মধ্যে একটা পুজো এই লুমিনাস ক্লাবে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রঞ্জিত রয়েছে। রঞ্জিত, মানে যারা এতদিন ভাবছিলেন লুমিনাস ক্লাব মানেই লম্বা ভিড়, আজকেও তো সেই ভিড়, যারা আসছেন তারা ভাবছেন যে আজ ভিড়টা হয়তো একটু কম হতে পারে, কিন্তু ছবিটা তো একেবারেই বদলায়নি। এখন ঘড়ির কাঁটা বলছে সন্ধে 7:10, এখনো পর্যন্ত ভিড়। দেখো এখনো পর্যন্ত সেই ভিড় একেবারে রয়েছে, একেবারে তোমাকে দেখানোর চেষ্টা করব। দশমীর সন্ধ্যা 7:15 বাজে, এখনো পর্যন্ত সেই ভিড়টাই কিন্তু চলছে। গত কয়েকদিন ধরে লাগাতার একইভাবে ভিড় ছিল লুমিনাস ক্লাবে। তবে অনেকেই ভেবেছিলেন একটু ফাঁকায় ফাঁকায় আজকে হয়তো একটু এখানে মণ্ডপ দর্শন, প্রতিমা দর্শন করবেন, কিন্তু কোথাও গিয়ে যেন মনে হচ্ছে সেই ভিড়টা কোথাও কম নেই। কারণ এখনো পর্যন্ত বহু দর্শনার্থী তারা কিন্তু লাইন দিয়ে আসছেন এবং যে দুটি চ্যানেল করা হয়েছে প্রবেশ করার জন্য, দুটি চ্যানেলে কিন্তু একইভাবে ভিড় রয়েছে, উপচে পড়া ভিড়। বহু দর্শনার্থী বিভিন্ন রাজ্য থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং রাজ্য তো বটেই, পাশাপাশি বিভিন্ন রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমেছে গত কয়েকদিন ধরে।
আজও একইভাবে সেই ছবি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ অনেকেই চেষ্টা করছে মোবাইল বন্দি করে রাখা। দশমীর সন্ধ্যা উমা বিদায়ের সুর অনেক আগেই বেজে গেছে, তবে তার আগে আরও 1 বছরের অপেক্ষা। সেই 1 বছরের যাতে কোনো রকম একেবারে মনের ধরে রাখার মতো, তার জন্য আজকেও ভিড় জমেছে লুমিনাস ক্লাবের এই মণ্ডপের সামনে। দেখতে পাচ্ছ সেই ভিড়, সন্ধ্যে 7টা বেজে গিয়েছে, ভিড় ক্রমশ বাড়ছে, কোথাও কিন্তু ভিড় একবারে কমেনি। কারণ গত কয়েকদিন ধরে লাগাতার লুমিনাস ক্লাবের মণ্ডপ দেখার জন্য দূর দূরান্ত থেকে ভিড় চলছিল। আজকেও কিন্তু একই চিত্র রয়েছে। গত কয়েক বছর ধরে শহর কলকাতাকে টেক্কা দিয়ে একেবারে অন্য মাত্রায় একটা ঠিকানা হয়ে দাঁড়িয়েছে কল্যাণী, এবং বহু মানুষ তারা ইতিমধ্যেই এই মণ্ডপ দর্শন করেছেন। আজকেও একই চিত্র রয়েছে, বহু মানুষ তারা কাতারে কাতারে ভিড় জমাচ্ছে লুমিনাস ক্লাবের এই মণ্ডপ প্রতিমা দর্শন করার জন্য। রঞ্জিত, তোমার এই যে লম্বা লাইন, যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়, দশমীতেও যারা ঠাকুর দেখতে বেরিয়েছেন। আমি চেষ্টা করবো কথা বলার জন্য, অনেকেই এখানে ভিড় জমাচ্ছেন। আজকে দিদি, আজকে তো একেবারে বিজয়া দশমী, একেবারে আরও 1টা বছর অপেক্ষা। আজকে বেরিয়েছেন, মানে আর কোথায় কোথায় প্রোগ্রাম রয়েছে? শুধু এখানেই, আর একটা জায়গা রথতলা বলে একটা জায়গা আছে। কোথা থেকে এসছেন? আমরা পায়রাডাঙ্গা থেকে এসেছি, ও রানাঘাট থেকে এসেছি। আজকে একেবারে ফাঁকা ফাঁকা নাকি দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ। গতকাল বেরোননি? না, বেরিয়েছিলাম গতকাল, টায়ারপুর ওইদিকে গেছিলাম, আজকে কল্যাণীতে আসলাম। আমার তো 1টা বছরের অপেক্ষা। হ্যাঁ, সে তো আছে, আবার মা চলে যাবে, এটাই। একেবারেই দেখো যে 1 বছরের অপেক্ষা, তবে অনেকেই গতকালও বেরিয়েছেন, আজকেও সে একইভাবে তারা প্যান্ডেল হপিংয়ে কিন্তু বেরিয়ে পড়েছেন, এবং আরও অনেক জায়গায় তাদের দেখার পরিকল্পনা রয়েছে। তবে বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জন চললেও একেবারে কল্যাণী সেই চিত্র একেবারে আলাদা, এবং বহু মানুষ এখনও ভিড় জমাচ্ছেন। গত কয়েকদিনের যে চিত্র, আজও একই চিত্র দশমীর সন্ধ্যায়। ঠিক। একদিকে উমাকে বিদায় জানানো হচ্ছে, অন্যদিকে উমাকে দেখার জন্য দশমীতেও লম্বা ভিড় বিভিন্ন জেলাতে। সেই ছবি আপনাদের দেখালাম। এবার দুর্গাপুরের দিকে নজর রাখবো, কারণ দুর্গাপুরে রাবণ দহন, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আগমন। রাবণ দহন, অশুভ যা কিছু তার বিনাশ ও শুভ শক্তির জয়ের উদযাপন দশেরা বা রাবণ দহন। আর দশমীর দিন এই রাবণ দহন হচ্ছে দুর্গাপুরে, প্রতি বছরই আমরা দেখি, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রাবণ দহন বা আতশবাজির আলো মেতে ওঠে গোটা দেশ। আর দুর্গাপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, অশুভ যা কিছু তার বিনাশ ও শুভ শক্তির জয়ের উদযাপন এই রাবণ দহন। চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, শুভ বিজয়ের শুভেচ্ছা তোমাকে। আর আমরা প্রত্যেকেই জানি যে উমাকে বিদায় দেওয়ার দিন, চোখের জলে উমাকে আমরা বিদায় দিই ঠিকই, তবে এই দিনটি রাবণ দহন অর্থাৎ জয়ের উদযাপনও করা হয়। আর যে ছবি আমরা দুর্গাপুরে দেখলাম, ঠিক আছে, থাক থাক থাক। হ্যাঁ দেখো, একেবারে এই দশেরা উপলক্ষে কিন্তু দুর্গাপুরের যে চিত্তালয় মেলা ময়দান রয়েছে, সেখানে কিন্তু এই শুধুমাত্র এই রাবণ দহন দেখার জন্য মানুষের ঢল। কারণ শুধু আমাদের এই রাজ্য নয়, পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে ঝাড়খণ্ড, বিহার, সেখান থেকেও কিন্তু প্রচুর মানুষের সমাগম। শুধুমাত্র এই দশেরার দিন তারা রাবণ দহন দেখার জন্য দুর্গাপুরে ভিড় জমান। এবং এই যে মাঠ যেখানে রাবণ দহন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, একেবারেই কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়, কারণ ব্যারিকেড করে রাখা হয় ভিড় সামাল দেওয়ার জন্য। এবং পাশাপাশি রাজ্য পুলিশ এবং সিআইএসএফ যে সমস্ত আধিকারিকরা রয়েছে, তারাও কিন্তু নিরাপত্তার বিষয়ে নজর দিচ্ছেন। এবং এই রাবণ দহন অনুষ্ঠানের পাশাপাশি চলে আতশবাজি প্রদর্শন। বেশ, রাবণ দহন এবার